আমাকে রেখে চলে গেলে। দেখে যাও মা, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, বাবাও আমাকে ঠিকভাবে খোঁজ নেয় না। জুহি, এই মুখ পুড়ি, বলি রান্নাঘর থেকে এমন পোড়া পোড়া গন্ধ আসছে কেন রে? হায় 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 হায়, ভাতের হাঁড়িটা দিল তো পুড়িয়ে। এই অকর্মা ঢেকিটাকে নিয়ে আর পারা যায় না, আজ সারাদিন তোর খাওয়া বন্ধ। মা, আমি এত ছোট্ট, তুমি আমাকে এভাবে একা রেখে কেন চলে গেলে মা? একটু পরেই বাবা মাঠ থেকে খেতে আসবে, আমি তো কিচ্ছু রান্না করতে পারি না। জুহি মা, জুহি, কোথায় গেলি রে মা? হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ বাবা, বলো কি বলছো? মা জুহি, খুব খিদে পেয়েছে, আমাকে আগে কিছু খেতে দে, আমি গরু দুটো বেঁধে রেখে আসছি। বাবা, আমি কিছুই রান্না করতে পারিনি, তোমাকে কি খেতে দিব? এত বড় হয়েছিস, তোর মা তোকে কিছুই শিখিয়ে রেখে যায়নি? সামান্য ভাতটুকু কি রাঁধতে পারিস না? আহা সত্য, ছোট্ট মেয়েটার মা সবে মারা গেছে, আর এখন তুই ওকে রান্না করার জন্য বকা দিচ্ছিস? কি করব বলো তো চাচি, আজ কয়দিন ঠিক মতো খাওয়া না, ঘুম না, ও কি চুলা জ্বালিয়ে দুটো ভাতও রান্না করতে পারে না। এই কষ্ট করে বাড়িতে এসে তারপর আমাকে রান্না করতে হয়। মা মরা মেয়েটা রান্না করতে পারে না, কি করবে বলতো? বলি কি, তুই আরেকটা বিয়ে কর বাবা, এতে তোদের খাবারের কষ্ট হবে না, আবার মা মরা মেয়েটাও একটা মা পাবে। জুহি মা, জুহি, এই দেখ কাকে এনেছি। ও মা, এটা আবার কে? নতুন বউ লাগছে তো বাবা। পাগলি মেয়ের কথা শোনো, আজ থেকে এটা তোর মা, তোর জন্য নতুন মা এনেছি, চল ঘরে চল। বউ, আমার মা মরা মেয়েটাকে আজ তোমার হাতে তুলে দিলাম, একে দেখে রেখো। জুহি, এই জুহি, বাইরে আয়, আমার জন্য একটু পানি নিয়ে আয় তো, তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে আমার। এই নাও মা পানি। আহ, ছি ছি ছি, তুই এই নোংরা হাতে আমার জন্য পানি আনলি? ইয়ে মানে মা, ঘর মুছছিলাম, তুমি পানি চাইলে আর আমি তাড়াহুড়োয় নিয়ে চলে এসেছি, তবে হাতটা মুছে নিয়েছি। আমার হয়েছে যত জ্বালা, এসে থেকে খাটতে খাটতে হাড় পাঁজরা আমার শুকিয়ে গেল। কাজ শেষ করেও বালতিটা তুলে রাখে না এই মেয়েটা। এই এই জুহি, এই আসছি মা। বলি, এটা কি আমি ধুয়ে রাখবো? না মা, আমি করছি। ওহ, আর পারা যায় না মেয়েটাকে নিয়ে, ধুর। এই শোন। হ্যাঁ মা, বলো। মুছনিটা ধুয়ে চুলায় ভাত তরকারি বসা, বাইরে আমার অনেক কাজ পড়ে আছে। কিন্তু মা, আমি যে রান্না করতে পারি না। বলি, সব কাজ পারি না বলে ছুতো ধরে বসে থাকবে? সেটা তো আর হবে না। পারি না বলে কি কাজ শিখতে হবে না নাকি? আচ্ছা মা, আমি যাচ্ছি।
দেখে যাও মা, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, বাবাও আমাকে ঠিকভাবে খোঁজ নেয় না। জুহি, এই মুখ পুড়ি, বলি রান্নাঘর থেকে এমন পোড়া পোড়া গন্ধ আসছে কেন রে? হায় 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 হায়, ভাতের হাঁড়িটা দিল তো পুড়িয়ে। এই অকর্মা ঢেকিটাকে নিয়ে আর পারা যায় না, আর সারাদিন তোর খাওয়া বন্ধ। বউ, জুহি, আরে তোরা সব কোথায় গেলি? এই তো বাবা, ঘরেই তো ছিলাম। তোর মা কোথায়? বলি কয়টা বাজে এখন? তোদের কি সেই দিকে খেয়াল আছে? যা, আমাকে খেতে দে। মা, তোরা কেউ বাড়িতে আছিস? একটু বাইরে বেরিয়ে আয়। কি হয়েছে দাদু, ডাকছো কেন? কি মিষ্টি ডাক রে তোর দাদু ভাই। তা বলি, আমাকে কিছু খেতে দিবি? আমি যে খুব ক্ষুধার্ত। হ্যাঁ দিব দাদু, তুমি এখানে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। কি রে মুখ পুড়ি, খাবারগুলা তৈরি করতে বুঝি আমার কষ্ট হয় না? তুই যাকে তাকে ঘরের খাবার দিবি, নিজের তো রান্না করার কোনো গুণ নেই। আহা বউ, মেয়েটাকে শুধু শুধু বকছো কেন? কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খাবার দিতে হয়। তুমি চুপ করো, তোমার সংসারে এসে থেকে খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে গেল, তারপরে এই অভাগী অপয়ার পিছনে বকতে বকতে আমি আরো শেষ। মা, আমাকে এখন যেগুলো খেতে দিবে সেগুলোই দাও, আমি আজ খাবার খাবো না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। এই নে ধর। দাদু কোথায় গেল? আর এই চুলাটাই বা কেন রেখে গেল? এই চুলাটা নিয়ে আমি কি করব? চুলা নিয়ে রান্নাঘরে রাখবে। দাদু, তোমার জন্য আমি তো ভাত নিয়ে এসেছিলাম, তাহলে তুমি চলে গেলে কেন? দাদু ভাই, আমি যদি তোর খাবার খেয়ে আসতাম তাহলে তুই কি খেতিস? আমি কি তোর খাবার খেতে পারি বল? দাদু, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, এমন কত ওয়াক্ত আমি না খেয়ে থাকি। আমি জানি রে দাদু ভাই, সব জানি। আর সেই জন্যই তো তোকে এই চুলাটা দিয়ে এসেছি। ও হ্যাঁ দাদু ভাই, তুমি ওই চুলাটা আমাদের বাড়িতে কেন রেখে গেলে? আমাদের তো চুলা আছে। এইটা যে শুধু চুলা না রে দাদু ভাই, এইটা জাদুকরি চুলা। এই চুলাটার কাছে তুই যে খাবার চাইবি, সেই খাবার সাথে সাথে চুলার ওপরে চলে আসবে। ওমা তাই নাকি? তাহলে কাল থেকে আমি অনেক খাবার খাবো। আমার মা তো আমাকে অল্প অল্প খেতে দেয়। আমার এই স্বপ্নটা কি সত্যি? ওইটা কি সত্যি জাদুকরি চুলা? যাই হোক, কাল না হয় একবার চুলাটার কাছে খাবার চেয়েই দেখবো।
কিরে, কাজ না করে কাজে ফাঁকি দেওয়া হচ্ছে বুঝি? না মা, আমি সব কাজ করে নিয়েছি। আচ্ছা হয়েছে, যা এবার দুপুরে রান্নাটা বসা দেখি, তোর বাবা এখনই খাবার চাইবে। আচ্ছা মা, যাচ্ছি। জুহি চুলার কাছে গিয়ে চুলার ওপরে পাতিল দিবে। এই রে, ভুলেই তো গেছিলাম স্বপ্নটার কথা। দেখি তো ওই চুলাটায় পাতিল বসিয়ে। ওই চুলায় পাতিল বসিয়ে বলবে, এই চুলা, আমাকে এক হাঁড়ি খিচুড়ি দাও তো। সাথে সাথে এক হাঁড়ি খিচুড়ি হয়ে যাবে। ও মা, তাই তো, এটা তো সত্যি জাদুর চুলা। অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, আজ পেট ভরে খাবো। সারা বাড়ি খিচুড়ির গন্ধ ছড়িয়ে পড়বে। আহা, খিচুড়ির কি সুবাস! বউ, কে রান্না করেছে গো খিচুড়ি? এত সুন্দর সুবাস! জুহি খিচুড়ি এনে তার মা বাবার সামনে দিয়ে বলবে, বাবা, আমি রান্না করছিলাম খিচুড়ি। এই নাও, খেয়ে দেখো তো কেমন খেতে হয়েছে। বাহ বাহ, খুব সুন্দর খেতে। আমার মেয়েটা এত সুন্দর রান্না করা শিখে গেছে। না বাবা, আমি রান্না করি নাই। এই জন্যই তো বলি তুই যে অকর্মা, এমন খিচুড়ি রাঁধতে পারবি না। কার কাছ থেকে নিয়ে এসেছিস শুনি? আসলে মা, এটা জাদুকরি চুলা রান্না করে দিয়েছে। কি বলছিস মা? জাদুকরি চুলা মানে? ও মিথ্যা বলছে। চল তো দেখি তো জাদুকরি চুলা কেমন তোকে খাবার দেয়। চুলা, আমাকে মাংস রান্না করে দাও। চুলা নিজে জ্বলে সাথে সাথে এক কড়াই রান্না করা মাংস দিবে। চুলা, আমাকে সাদা ভাত রান্না করে দাও। চুলা ভাত দিবে। হ্যাঁ রে মা, তুই এই চুলা কোথায় পেলি? আমাদের যে ভাগ্যটাই খুলে গেল। বাবা, কাল যে বুড়োটা আমাদের বাড়ি খেতে এসেছিল, মায়ের কথা সে সব শুনেছিল। আর সে না খেয়ে চলে যায়, আর যাবার সময় এই চুলাটা রেখে যায়। এই মেয়ে, তাহলে তুই বুঝলি কিভাবে যে এটা জাদুকরি চুলা? কাল রাতে সেই দাদুটা আমার স্বপ্নে আসে, আর তখন বলে যে এই চুলার কাছে আমি যা খেতে চাইবো তাই দিবে। হ্যাঁ রে মা, তোর উপর অনেক অবিচার হয়েছে। আমি তোকে কোনো সময় ঠিকভাবে খোঁজ নিতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দে। না বাবা, আমি তো ঠিকই আছি। মা আমাকে অনেক যত্ন করে। শিরিন দৌড়ে এসে জুহিকে জড়িয়ে ধরে বলবে, তুই মিথ্যা কেন বলছিস মা? আমি তো তোকে এসে থেকে দেখতে পারি না। তোর সাথে আর কোনোদিনও অন্যায় করব না। আজ থেকে তুই আমার নিজের মেয়ে। মা, এবার তাহলে চল, আমরা জাদুকরি চুলার মজার রান্নাগুলো খাই। আহ, খেতে কি যে স্বাদ! হ্যাঁ বাবা, শুধু আমরা খাবো না, এখন থেকে